বহু দিন পর, অনেক দিন পর বাড়ি থেকে বেরোনো, আর রওনা হচ্ছি নন্দনের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে যাব একসঙ্গে দল বেঁধে, ঐকতান পরিবারের আমরা চঞ্চল আমরা অদ্ভুত গ্রুপের কয়েকজন। চলুন দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। আমরা থাকবো কবিতা কোলাজ, যাদের করেছো অপমান কবিতা কোলাজ নিয়ে থাকবে আমার সঙ্গে। আমার ঐকতানের আমরা চঞ্চল আমরা অদ্ভুত গ্রুপ থাকবে, আর সবাই চলে আসছে। এখান থেকে আমি উঠবো, এক এক করে সবাইকে তুলতে তুলতে আমরা পৌঁছে যাব। শুধু ঈশ্বরকে ডাকছি যেন ব্যাক পেনটা না হয়। কি অবস্থা, চতুর্দিকে জল থই থই করছে। যা, আমি এবার যাবো কি করে ওইদিকে? হ্যাঁ, থানার মোড়ে যাবেন আপনি। বাবা আমাকে কত ভাবলাম কি দুধ চেপে রাস্তায় কিনে খেতে পারবে, আর লিকার চেপে এবার শিমুরালি কালীতলা থেকে তুলবো অনুসোয়াকে। ওই যে দাঁড়িয়ে আছে অনুসোয়া, অনুসোয়া দাঁড়িয়ে আছে, চলে এসো। আপনার প্রয়োজনীয় জিনিসটা দাও, থ্যাংক ইউ। শিমুরালি শিকারপুরের ওপর দিয়ে যাব, তাই মনটার ভেতর কেমন লাগছে। ছদ্দি ভাই এসে দাঁড়াচ্ছে, ওর সাথে একটু দেখা করে নেবো। কথা হচ্ছে, সামনে যাও, সামনে যাও, ফটো উঠে এসো। না আমি সে আমাদের সবার একটা নিয়ে নাও না। হ্যাঁ দাঁড়াও, এগুলো স্মৃতি থাকবে। আর দিদি একটু এদিকে এসো। দাঁড়াও একটু একটু একটা হয়ে যাক, তারপর আমরা তো কেউ পারি না, এই দেখো আমি তো পারি না, পরে লাগাবো। চলো তাকাও সবাই, সবাই আবার রেডি। আবার যাবো তো নাকি কদিন পর? হ্যাঁ আবার 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 হবে। চিকেন করেছে দেশি, খেয়ে কত আগে করেছে 12টার কোন দিদির কথা বললে? জয়শ্রী তো না, দেবশ্রী আর এই বৈশাখী। এবার ওই প্রথম দিকে বলছে দেখা গেল বৈশাখী। এই দাঁড়াও, চলে এসো চলে এসো। আমাদের কাব্যপথিকের অনেকেই আজকে এখানে থাকবে, নানা ধরনের নানা অঙ্গের আজ অনুষ্ঠান আছে। কবিতা যেমন আছে, তেমনি শ্রুতি নাটকও আছে। আসলে যা আমরা কানে শুনি সেটাই শ্রুতি, আর সেটা বলার ধরনে হয়ে ওঠে মধুর। অনেকক্ষণের অপেক্ষায় আমরা আজ থাকবো। এই কবিতা নাটক সবকিছুর পরেও ওই এক কাপ চায়ে আমি কি তোমাকে চাই, কি চাই। এই গানটা শুনে যখন আমরা বড় হয়েছি, তখন আমাদের মধ্যে আমাদের বয়সীরা কেউ এই গান গাইতো না, এটা হতে পারে না। নয় নিজে গাইতো, নয় বাথরুম সিঙ্গার ছিল, কিন্তু গানটা গাইতো। এখন থেকেই মনের মধ্যে একটা অদ্ভুত শিহরণ। সমস্ত রকম আয়োজন এবং
ব্যবস্থাপনায় ছিল। আজ আমাদের মধ্যে অনেক বন্ধুদল আছে যারা নানা ধরনের অনুষ্ঠান করবেন। আমরা শুনবো তাদের কথা, তাদের অনুষ্ঠানে। আজকে একদিকে যেমন 1 আগস্ট, ঠিক তেমনি করে আজকে আবার 15ই শ্রাবণ। দেখতে দেখতে শ্রাবণ মাসের মাঝামাঝি আমরা এসে গেলাম। বর্ষাকাল বলতে আমরা যে দুটি মাসকে বুঝি, আষাঢ় এবং শ্রাবণ, তার 1.5 মাস কাটিয়ে ফেললাম, আর 15টা দিন বাকি আছে, অর্থাৎ ভরা শ্রাবণের আজকে সন্ধ্যা। সে কারণে নামটা মনে হয়েছিল বর্ষা সাঁঝি সৃষ্টি কালী, সৃষ্টি মাঝি, বর্ষা সাঁঝি সৃষ্টি মাঝি। আসলে এবছর কিন্তু বৃষ্টি আমাদের অকৃপণ হাতে বৃষ্টি দিয়ে চলেছে। বর্ষাকাল বলে মনে হচ্ছে। রাতে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন কিন্তু ঘুমটা ভালো হয়, মনে হয় না একটা বেশ। তখন তো আশিস থাকবে না, আশিসও ঘুমোবে। তো আশিসকে এবং আমাদেরকে সকলকে ঘুম পাড়ানোর জন্য কিন্তু বৃষ্টি আছে, ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আমি জানি না বৃষ্টির শব্দে কারো ঘুমের ডিস্টার্ব হয় কিনা, কিন্তু আমার কিন্তু খুব আরাম লাগে। অদ্ভুত একটা হয়তো স্মৃতিবেদনতা কাজ করে, মনে পড়ে যায়, মানে আগের অতীতগুলোকে মনে পড়ে যায়। বৃষ্টির একটা আলাদা মাদকতা আছে, সেইটা মাদকতাকে এখন ভেজা হয় না। মানে আগে যেটা ভিজতাম বর্ষাতে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ভিজতাম, বল পেটাতাম, সেই দিনগুলোকে খুব মনে পড়ে। পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আজকে প্রাককথন যার করবার কথা, যার বলবার কথা, স্বাগত জানাবার কথা, হঠাৎ করে দুপুরে জানালো যে আজ মানে ভোর রাতে তার দিদার হার্ট অ্যাটাক হয়েছে, যে কারণে হসপিটালে। গান দিয়ে শুরু হলে মনটাও ভালো লাগে। শুনলেন ম্যান, কেমন লাগলো? করতালি আপনাদের বুঝিয়ে দিয়েছি যে কেমন লেগেছে। আসলে এখনকার সময়টাকেই তুলে ধরা হয়েছে এই প্রযোজনার মধ্য দিয়ে। এরপর আমরা আহ্বান জানাবো চাকদহ ঐক্যদানকে। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো। চাকদা থেকে জয়তী ভট্টাচার্য, তার যে দল, তার যে অন্যতম সন্তান চাকদহ ঐক্যদান, তারা এত দূর থেকে চলে এসেছেন তাদের প্রযোজনা নিয়ে। জয়তীকেও মঞ্চে আমি আহ্বান জানাবো। জয়তীকে চলে এসে শ্রদ্ধেয় সৌমেনদার কর্মশালা হয়েছিল কেপি ঘোষ মেমোরিয়াল হলে, সেখানে প্রথম জয়তী এসে আমাদের সঙ্গে যোগ দেয়। তারপরেতেই আমাদের যে পরপর 4টি বর্ষব্যাপী বেতার নাটক কর্মশালা হয়েছিল, সেই কর্মশালার সঙ্গে যুক্ত ছিল জয়তী। এবং সে একই সঙ্গে সঙ্গে ও নিজের যে সংগঠন চাকদহ ঐক্যতার তৈরি করলো এবং এগিয়ে নিয়ে চলেছে। মানে চমৎকার অনুষ্ঠান করে, বিভিন্ন স্কুল বা বিভিন্ন জায়গাকে সাজিয়ে তুলে। আজকে তাদের আমরা পেয়েছি মঞ্চে। আমি সৌমেনদাকে বলবো একবার মঞ্চে আসবার জন্যে। ছাত্রীকে বরণ করবেন গুরু শিষ্য পরম্পরা। জয়তী মঞ্চে এসো। প্রদীপ দা ওদিকে মাইক্রোফোনগুলো ঠিক করে দিচ্ছেন। দাদা বরণ করে নিচ্ছেন শিষ্যাকে। সবার এবার করতালি পেয়েছে। একটু দাঁড়িয়ে একটু দাঁড়াবেন। আমি
পড়ে যাবে, মাইক পড়ে যাবে। চারদহ ঐকতানের প্রযোজনায় হ্যালো হ্যালো একটু বোধহয় আওয়াজটা কমে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। চারদহ ঐকতানের প্রযোজনায় আজকে যে আবৃত্তি আলেখ্যটি পরিবেশিত হবে তার নাম যাদের করেছ অপমান। সংকলন অনিন্দিতা মিত্রপাই, পরিচালনা জয়ন্তী ভট্টাচার্য। নিবেদনে আছেন যাদের নাম বলবো একটু নমস্কার করবেন। দেবযানী চক্রবর্তী, অনুরাধা সরকার, অনুসূয়া বিশ্বাস, বৈশাখী প্রামাণিক, দেবশ্রী ভৌমিক, টুসি ঘোষ এবং সুবর্ণা বিশ্বাস। পরিচালনা জয়ন্তী ভট্টাচার্য। প্রযোজনা চাকদহ ঐকতান, যাদের করেছ অপমান। নমস্কার, ঐকতানের পক্ষ থেকে ঐকতানের পক্ষ থেকে সকল গুরুজনদের এবং আমার বন্ধুদের সকলকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। আর আজকে আমার যেন সব স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। স্যারকে পাওয়া, স্যারের জন্য এত দূর থেকে ছুটে আসা, 4 বছর স্যারের কাছে প্রশিক্ষণ নিয়েছিলাম কণ্ঠনাটকে, এবং আজকে সেই স্যারকে পেয়েছি এবং মঞ্চে পেয়েছি, আমার সংগঠনের ছেলে মেয়েদের সঙ্গে পেয়েছি। এটা আমার কাছে পরম প্রাপ্তি। আর আমি আর কিছু বলবো না, যেহেতু প্রীতিদা তো সমস্ত কিছু বলেই দিয়েছেন। সকলকে আরও একবার শ্রদ্ধা, অভিনন্দন জানিয়ে শুরু করছি ঐকতানের কবিতা কোলাজ, যাদের করেছ অপমান। ওই ভুবন মোহিনী, ওই নির্মল সূর্য করোজ্জ্বল ধরণী, জনক জননী জননী, নীল সিন্ধু জল ধৌত চরণতল, অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল, অম্বর চুম্বিত ভাল হিমাচল, শুভ্র তুষার কিরীটিনী, প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তব তব বনে, প্রথম প্রচারিত তব বন ভবনে, জ্ঞান ও ধর্ম কত কাব্য কাহিনী, চির কল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিছ অন্ন, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, পূর্ণ পীযুষ স্তন্য বাহিনী। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা।
হেথায় আর্য, হেথান আর্য, হেথায় দ্রাবিড় চীন, সখন দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে বিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমারও শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। কতকাল দলে দলে গেছে কত লোকে, সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে। এসেছে সাম্রাজ্যবাদী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়াইছে ধূলিজাল, উড়িয়াছে বিজয় পতাকা। শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই, নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। আর বার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে, লৌহ বাধা পথে অনল নিঃশ্বাসী রথে, প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ। জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা যে দ্বার, হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণীর ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে বিপুল জনতা চলে, নানা পথে নানা দলে দলে। যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। রাতছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুঠাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্রে গাথা পড়ি দিনযাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান।
মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু বলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মর্মে যবে মত্ত আশা সর্পসম ফোসে, অদৃষ্টের বন্ধনেতে দাপিয়া বৃথা রসে, তখনও ভালো মানুষ সেজে বাঁধানো হুকা যত নেমে যে, মলিন তাস সজোরে ভেজে খেলিতে হবে কোষে। অন্ন পাই বঙ্গবাসী স্তন্য পাই জীব, জনদশেকে জটলা করি তক্ত বসে বসে। পূর্ণ পাপে দুঃখে সুখে পতনে উত্থানে, মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি তব গৃহপ্ররে, চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথাস্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে, বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। হেলায়ে মাথা দাঁতের আগে মিষ্ট হাসি টানি, বলিতে আমি পারিব না তো ভদ্রতার বাণী। উচ্ছ্বসিত রক্ত আসি বক্ষতল ফেলিছে গ্রাসী, প্রকাশহীন চিন্তার আসি করিছে হানাহানি। কোথাও যদি ছুটিতে পাই বাঁচিয়া যাই তবে, ভোগ্যতার গণ্ডি মাঝে শান্তি নাহি মানি। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে, সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে, দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর, দীন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার। এই চিরকেশন যন্ত্রণা ধূলিতলে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে। এই আত্ম অপমান অন্তরে বাহিরে, এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে। সহস্রের পদপ্রান্ত তলে বারংবার, মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলাই সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে অনন্ত বাতাসে। আঘাত সংঘাত মাঝে দাঁড়াই নুয়াসি, অঙ্গদ কুণ্ডল কণ্ঠী অলঙ্কার রাশি। খুলিয়া ফেলেছি দূরে দাও হস্তে তুলি, নিজ হাতে তোমার অমোঘ স্বরগুলি, তোমার অক্ষয় তুল। অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু, তোমার প্রবল পিতৃ স্নেহ ধ্বনিয়া উঠুক আজি কঠিন আদেশে। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে টানিছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।
অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানী হতে হবে তাহাদের সবার সমান। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ছিড়ব বাঁধা রক্ত পায়ে, চলবো ছুটে রৌদ্রে ছায়ে। জড়িয়ে ওরা আপন গায়ে, কেবলই খাদ ফাঁদবে। কাঁদবে ওরা কাঁদবে। জাগবে ঈশান, বাজবে বিষাণ, পূর্বে সকল বন্ধ। উড়বে হাওয়ায় হৃদয় নিশান, ঘুচবে দ্বিধা দ্বন্দ্ব। মৃত্যু সাগর মথন করে অমৃত রস আনবো ভরে। ওরা জীবন আঁকড়ে ধরে মরণ সাধন সাধবে। কাঁদবে ওরা কাঁদবে। আর ও এত শয়তান, ও বলে না যে আমি স্কুটি টুটি, ও বরের বাইকও চালায়। না না, এই এসিটার ফ্রন্টে না একদম ফাঁকাটাই তো, এসিটার